আপনারা দেখছেন অধিকার বার্তা। সাংবাদিক বন্ধুরা, আজকে দুর্লভছড়া মণ্ডলে মাইনরিটি মোর্চার পরিচয় পর্ব সভায় আমরা আপনারা নিমন্ত্রণ দিছি। দুই তিনটা কথা জনসমক্ষে তুলিয়ে ধরার লাগি। বর্তমান দুর্লভছড়া মণ্ডলের আওতাধীন অনুমান 28 থেকে 30,000 মাইনরিটি ভোট আছে। সেই ভোটের পরিপ্রেক্ষিতে মাইনরিটি মোর্চার প্রেসিডেন্ট নিয়োগ করা হয়েছে আমাকে, এবং বিধায়কের তৎপরতায় আমি একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করেছি। যেই কমিটিতে স্থান লাভ করেছেন প্রায় 44 জন। যে 44 জন নিয়োগ করেছি সবাই ভারতীয় জনতা পার্টির বরিষ্ঠ কর্মকর্তা। আজকের সভায় পরিচয় পর্ব শেষে আলোচনা ক্রমে আমরা আশা এইটুকু রাখছি যে দুর্লভছড়া মণ্ডল থেকে 2026-এর নির্বাচনে অন্ততপক্ষে 18 থেকে 20,000 মাইনরিটি ভোট আমরা বিজেপির বাক্সে তুলিয়ে দিতে পারি। এই আশাটুকু নিয়ে আমি আমার কমিটিকে জোরালো আহ্বান রাখছি, আজকের থেকে গ্রামেগঞ্জে গিয়ে বিজেপির যে আদর্শগুলা, যে উন্নয়নমূলক প্রকল্পগুলা গ্রামেগঞ্জে তুলিয়া ধরিয়া এই কংগ্রেসের যে আগের দিনে মাইনরিটির যে প্রলোভন দিয়ে যে মিথ্যাচার করে ভোটগুলা নিয়েছিল, এটার প্রতিবাদ করে গ্রামেগঞ্জে কাজকর্ম চালিয়ে যাতে আমরা 18 থেকে 20,000 ভোট বিজেপিকে দিতে পারি, এই আশাটুকু রেখে আমি আজকে পরিচয় পর্ব আপনার সম্মুখে এই সংক্ষিপ্ত বক্তব্য তুলে ধরলাম। ধন্যবাদ। দুর্লভছড়া মণ্ডল কার্যালয়ে মাইনরিটি মোর্চা নিয়োগপত্র এবং পরিচয় পর্ব সভা হয়েছে। এই সভায় বিশিষ্ট কার্যকর্তাবৃন্দ এবং আমাদের মাইনরিটি মোর্চার সভাপতি এবং আমার সম্মুখে বসে থাকা মিডিয়ার দাদারা সবাইকে স্বাগত জানাই। পুরানা কথা একটু বলছি। আমাদের গত পঞ্চায়েত নির্বাচন গেছে, এখন আমাদের সামনে হলো বিধানসভা নির্বাচন। পঞ্চায়েত নির্বাচনে যা রেজাল্ট হয়েছে রামকৃষ্ণনগর সমষ্টিতে, সেই রেজাল্ট আজ পর্যন্ত ইতিহাসের পাতায় কখনো হয়নি। কার্যরণ হয়েছে ভারতীয় জনতা পার্টির সক্রিয় কার্যকর্তা তথা আমাদের রামকৃষ্ণনগর সমষ্টির প্রান্তীয় বিধায়ক বিজয় মালাকার মহাশয়। উনি আসার পরে এই এলাকার সংগঠন আমাদের রামকৃষ্ণনগর সমষ্টি তথা দুর্লভছড়া মণ্ডলের প্রত্যেক কার্যকর্তা সক্রিয় শক্তিশালী হয়েছে। তাই আমরা ভালো ফলাফল পেয়েছি, কেননা ইতিহাসে 5টাই দুর্লভছড়া মণ্ডলের অন্তর্গত আনকন্টেস্টে এপি জিতেছে। যে পাতিয়ালা জিপির মতো মাইনরিটি জিপিএ পাতিয়ালা জিপিতে এপি সদস্য আনকন্টেস্টে জিতেছে, আমাদের পাঠাকড়িতে জিতেছে, চেরাগিতে জিতেছে, দরগার মধ্যে জিতেছে। ওই ধরনের দুর্লভছড়ায় এই মণ্ডলের অন্তর্গত 5 জন এপি সদস্য আনকন্টেস্টে ভারতীয় জনতা পার্টির জিতেছে। এই ধরনের ইতিহাসে কখনো হয় না বন্ধুগণ। আজকের দিনে হয়েছিল না, কিন্তু আজকের দিনে দেখা গেল। আজকে আমার সামনে বসে থাকা সাংবাদিক বন্ধুরা, আপনারা অনেকক্ষণ ধৈর্য ধরে বসে আছেন। আজকে আমাদের দুর্লভছড়া মণ্ডলে মাইনরিটি মোর্চার পরিচয় পর্ব সংগঠিত হয়েছে। আজকে এই মাইনরিটি মোর্চার 44 জন নতুন পদাধিকারী আমাদের বিভিন্ন পদে তাদেরকে দেওয়া হয়েছে, এবং আমি বিশ্বাস রাখি ওদের হাত ধরে আগামী নির্বাচনে এমএলএ ইলেকশনে আমরা বিজয় মালাকারকে এই দুর্লভছড়া থেকে, দুর্লভছড়ার আমার 118টা আমার বুথ আছে, এবং এই 118টা বুথের কাস্টিং বুথের 95% ভোট আমরা বিজয় মালাকারকে এই অনুকূলে দিতে পারবো বলে আমি দৃঢ় বিশ্বাস রাখছি, এবং সেই অনুসারে আমরা কাজ করে যাচ্ছি। এর মধ্যে আমরা প্রতিটি জিপিতে কাজ করে নিয়েছি, জিপি মিটিং হয়ে গেছে, এবং আজ থেকে মাইনরিটি মোর্চার ভাইরাও কাজ করবে, এবং আমি বিশ্বাস রাখি আগামী দিনে, আগামী ইলেকশনে বিজয় মালাকারকে আমরা 1 লাখ ভোটে এই রামকৃষ্ণ কনস্টিটিউয়েন্সি জিতাতে পারবো, এই বিশ্বাস রেখে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ভারতীয় জনতা পার্টি দুর্লভছড়া মণ্ডলের পক্ষ থেকে আপনারা সাংবাদিক বন্ধুদেরকে সবাইকে প্রণাম। আমরা এমন কিছু বলতে চাই না, শুধু একটি কথাই বলতে চাই
রাতাবাড়ি তথা রামকৃষ্ণনগরের ইতিহাসের পাতায় যার নাম লেখা আছে উনি হলেন বিজয় মালাকার, যিনি আমাদের রাতাবাড়ি সমষ্টির দেবতুল্য জনগণের কারণে নিজের মন্ত্রিত্ব ছেড়ে দিতে পারেন। উনার পিছনে আমরা বিনা স্বার্থে কাজ করে যেতে প্রস্তুত। আমাদের মাইনরিটি মোর্চা হোক, আমাদের ভারতীয় জনতা পার্টির কার্যকর্তার 8টি মোর্চা আছে এবং ভারতীয় জনতা পার্টির দেবতুল্য কার্যকর্তারা সবাই মিলে 26-এ আমরা বিধায়ক বিজয় মালাকার মহাশয়কে 1 লাখেরও অধিক ভোট দিয়ে জেতানোর অপ্রাণ চেষ্টা করে যাচ্ছি। ধন্যবাদ। জয় হিন্দ, ভারত মাতা কি জয়। 3-4 বছর ছিল না, মাইনরিটি মোর্চা ভালো কাজ করছে, ভালো ব্যবস্থায় ভারতীয় জনতা পার্টির পক্ষে মাইনরিটি মানুষ আছে বলে মাইনরিটি মোর্চা গঠন হয়েছে। আজকে মাইনরিটি মোর্চা স্টেটে প্রথমে কার্যনির্বাহী সভা হয়, পরবর্তী সময় জেলায় হয়, তারপরে মণ্ডলে হয়। এটা কার্যনির্বাহী সভা নয়, এটা কার্যনির্বাহী সভা। কার্য পদ্ধতি আমাদের যেগুলা কাজকর্ম আছে দলের, ওই কাজকর্ম নিয়ে আলোচনা হয়, নিয়োগপত্র দেওয়া হয়। আজকের সভায় মূল আলোচনা হলো আমাদের দলকে কিভাবে শক্তিশালী করব, আমাদের আগন্ত দিনের নির্বাচনে মাননীয় বিধায়ক বিজয় মালাকারকে হাত শক্ত করে বিপুল ভোটে লক্ষের অধিক যে মানুষের নাড়া, যেটা মানুষের স্বপ্ন, সেটা কিভাবে পূরণ করা যায় এই নিয়ে আলোচনা হয়েছে। আর কেন্দ্র সরকার এবং রাজ্য সরকারের যে প্রকল্পগুলো আছে এটা ধরাতলে, মানে প্রত্যেক বুথে বুথে প্রত্যেক মানুষের কাছে কিভাবে পৌঁছানো যায় কার্যকর্তার মাধ্যমে, বিশেষ আলোচনা এটুকু হয়েছে। আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। নমস্কার।